যারা আমাকে ছাড়া অন্যদেরকে ডাকে, লা ইয়াখলুকুনা শাইআ, এরা কোনো কিছু সৃষ্টি করে নাই, ওরা কোনো কিছু বানায় নাই, সৃষ্টি করে নাই, বরং ওয়াহুম ইউখলাকুন, তারা যাদের পূজা করে ওই জিনিসগুলোও আমি আল্লাহ বানিয়েছি, এগুলোর স্রষ্টাও আমি। বলেন সব কিছুর স্রষ্টা একজন, বলেন তিনি কে? আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। যারা বুঝে না এরা জীবিত না, আমওয়াতুন গায়রু আহইয়া, এরা জীবিত না, এরা মরা, এদের চিন্তা ভাবনা নাই, এদের খবর নাই। আইয়ানা ইউবআসুন, তাদেরকে যে জীবিত করে ওঠানো হবে এদের খবর নাই, এদের ওই দিকে কোনো খবরও নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। বেলা শেষে সন্ধ্যা যখন নেমে যাবে, মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে। মানুষগুলো সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটি চাপা দিয়া চলে আসবে। বলেন ওখান থেকে যিনি আমাদেরকে জীবিত করে উঠাবেন, বলেন তিনি কে? কিভাবে আল্লাহ জীবিত করবেন একটু দিল নরম করে শুনে নেন। আল্লাহর একজন প্রিয় বান্দা উজাইর আলাইহিস সালাম জেরুজালেমের একটা শহরের কিনার দিয়ে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার সময় তিনি গাধাতে সাওয়ার ছিলেন। গাধা বলে গাধার পিঠে উঠিয়া ওই যে যাওয়ার সময় আঙ্গুর, ডুমুর এবং কিছু ফলের নির্যাস ছিল, কিছু পানি ছিল, এগুলো নিয়ে তিনি রওনা দিয়েছেন জেরুজালেমের একটা শহরের কিনার দিয়া। হঠাৎ করে নজর দিয়ে দেখলেন রাজা বখতে নসর, স্বৈরশাসক, জালেম শাসক এই শহরের মানুষগুলারে হত্যা করেছে। বলে লাশ আর লাশ, পচা দুর্গন্ধ বের হয় এমন অবস্থা। উজাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আয় আল্লাহ আপনি কেমনে মরার পরে আবার জিন্দা করবেন, মরার পরে আবার কেমনে জীবিত করবেন? উজাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছেন। মনের চিন্তা কেউ জানে না, কেউ বুঝে না, একজন বুঝেন, দিল থেকে বলবেন তিনি কে? আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য উজাইর আলাইহিস সালামকে আল্লাহ মরণ দিলেন। একটু বুঝে থাকলে বলেন কয়শো বছর? 100 বছরের জন্য মরণ দিয়া দিলেন। 100 বছর পরে সুম্মা বাআসা, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করলেন 100 বছর পর। এবার 100 বছর পর জিন্দা হওয়ার পর নজর দিয়ে দেখিয়ে যেখানে তিমার চক্ষু লেগে আসছিল, যেই জায়গায় চক্ষুটা মিলে আসছিল, ঘুম চলে আসছিল, ওই জায়গায় নজর দিয়ে দেখে লাশ নাই, ডিজিটাল একটা শহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ 100 বছর আগে যেমন ছিল 100 বছর পর শহর তেমন থাকবে না। 100 বছর পর একটু উন্নত হবে। কথা কোন ঠিক কিনা? শহরটা উন্নত শহর, রাস্তাঘাটও দেখা যায় উন্নত। আবার নজর দিয়ে দেখে নিজের গাধাটার দিকে নজর দিয়ে দেখে এটা মরে পচে গলে মাটিতে মিশে গেছে, হাড্ডিগুলো দেখা যায় না, হাড্ডিগুলো সামান্য সামান্য দেখা যায়। আবার নজর দিয়ে দেখে নিজের আঙ্গুর, ডুমুর এবং ফলের নির্যাস, পানীয় যেগুলো সাথে ছিল ওইগুলো পচে নাই, নষ্ট হয় নাই, একটু গন্ধ বের হয় নাই। ফাঁকি দিয়া কয় বছর চলে গেছে? একটু আওয়াজ দিবেন, কয়শো? ফেরেশতারা আমাদের খাদেম, আসমান আমাদের খাদেম, জমিন আমাদের খাদেম, পাহাড় আমাদের খাদেম, পশু পাখি আমাদের খাদেম, সব আমাদের খেদমতে নিয়োজিত। কার হুকুমে? সব আমাদের খেদমতে নিয়োজিত। আল্লাহ আমাদের কাছে কি চান? আপনি যে আপনার ছেলেকে প্রতিপালন করবেন, ছেলে লালন পালন করেন, ছেলের যখন যা দরকার আপনি দেন, একটা উদ্দেশ্য আছে। আপনার ছেলে বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এই জন্য ছেলের যা প্রয়োজন আপনি সবগুলো প্রয়োজন পুরা করেন, কোনো প্রয়োজন বাকি রাখেন না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল,
আমি আল্লাহ তোদের খেদমতের জন্য তামাম মাখলুকাতকে সৃজন করলাম, সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোদের কাছে একটা জিনিস চাই, ভিন্ন কিছু চাই না। বিনিময়ে তোমরা আমার ইবাদত করবা, আমাকে সেজদা দিবা, আমার বন্দিগি করবা। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা মাওলার বন্দিগিতে জীবন কাটায় দিতে চাই কি চাই না? আল্লাহ বলেন এই যে রাত দিন সূর্য চন্দ্র তারকারাজি এগুলো তোমাদের খেদমতে নিয়োজিত, এমনি এমনি না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। যারা আকলমান, যাদের আকল আছে, আকলমান যারা, তাদের জন্য এগুলোর মধ্যে নিদর্শন আছে। বুঝার অনেক কিছু আছে যেগুলো এমনে এমনে হয় না, এগুলো একজনের নির্দেশে হয়। দিল থেকে বলবেন তিনি কে? কারণ আকলমান যারা, তাদেরকে ইশারা দিলেই বুঝে, আর ব্যাককল করে ধাক্কাইলেও বুঝে না। কথা কয় না? যারা ব্যাককল এগুলারে ধাক্কাইলেও বুঝে না। এই জমিনে যত নাস্তিক আছে, যত বেঈমান আছে, সবগুলা ব্যাককল, এজন্য তারা বুঝে না। কথা কোন ঠিক কি না? রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে, যারা আকলমান তারা বুঝবে এই রাস্তা দিয়া গরু হেঁটে গেছে। কেমনে বুঝলা? বলে এখানে দেখো গরুর পায়খানা আছে, আবার গরুর প্রস্রাবের দাগ আছে, চিহ্ন আছে। বলে যে আকলমান সে বুঝবে যে এখান দিয়া গরু হেঁটে গেছিল, গরুর পায়খানা আছে, গরুর প্রস্রাবের দাগ আছে। এটা কেমনে বুঝলো? বলে আকলমান, এই জন্য তারা বুঝে নিল। ব্যাকল এটা বুঝবে না। মুসলমান নবীর আশেকের দল, আল্লাহ কোরআন দিলেন, এই কোরআনের দিকে তাকাইয়া বান্দা বলবে যে আল্লাহ একজন আছে। আল্লাহ নবী পাঠাইলেন, নবীর দিকে নজর দিয়া বান্দা বলবে যে আল্লাহ একজন আছে। আসমানের দিকে তাকাইয়া বান্দা বলবে এগুলোর প্রতিপালক জমিন, আসমান জমিন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র তারকারাজি সব কিছু এমনে এমনে চলেন, একজন চালক আছে। আকলমান বান্দা বলবে তিনি আর কেউ না, তিনি একজন। বলেন তিনি কে? এরা হলো আকলমান, আর বাকিগুলা বেআক্কল। বাকিগুলা কি? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ আরো নিয়ামতের কথা বলেন, ওয়া মা যারা'a লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুন। আমি জমিনে তোমাদের জন্য যা সৃষ্টি করেছি এগুলোর রঙও কিন্তু এক না, বিভিন্ন বিভিন্ন। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? এক একটার কালার এক এক রকম। হরিণের কালার এক রকম, বাঘের কালার আরেক রকম, সিংহের কালার আরেক রকম। এক একটার কালার এক এক রকম, একটার সাথে আরেকটার মিল নাই। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এগুলো কার কাম? আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াযাক্কারুন। এগুলোর মধ্যে নিদর্শন আছে এমন সম্প্রদায়ের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়, যারা জানতে চায়, বুঝতে চায়, উপদেশ মেনে নিতে চায়। এগুলোর জন্য নিদর্শন আছে যে জমিনে আমি যত বস্তুরাজি সৃষ্টি করলাম একটার সাথে আরেকটার মিল নাই। এক একটার কালার এক এক রকম, এক একটার আচরণ এক এক রকম। জোরে কোন আল্লাহু আকবার। শুধু পশু পাখি না, সবকিছুতে ভিন্নতা আছে। পাশাপাশি যে মানুষ বানাইছেন, এই মানুষের সাথে একটার সাথে আরেকটার মিল নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মিল নাই। দেখছেন এই যে হাতটার দিকে নজর দেন। আল্লাহ বলে পালায়া যাবি কই? গাদ্দারি করে কই পালাবি? হাতের আঙ্গুল তো একরকম, হাতের আঙ্গুল একরকম, কিন্তু এটার ভিতরে মেশিন আছে। এটার ভিতরে মেশিন ফিট করে দিছেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন। তাইলে একজনের আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের কোনো মিল নাই। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। যতজন মানুষ তত রকম চেহারা। মাঝে মধ্যে জমজ হলে একজনের আরেকজনের মতো দেখা যায়, কিন্তু কণ্ঠের আওয়াজ আরেক রকম। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। তাইলে এই কাজগুলো একজনের। দিল থেকে বলবেন এই কাজগুলো কয়জনের? বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ বলেন এগুলোর মধ্যে নিদর্শন এমন সম্প্রদায়ের জন্য
যারা উপদেশ গ্রহণ করতে চায়। এরপরে আল্লাহ আরো নিয়ামতের কথা বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলয়া وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। কথা আমাদের জানায়া দেন। আল্লাহ বলেন, আমি সেই মহান সত্তা, আমি এমন আল্লাহ। একটু নজর দিয়ে দেখো, সাখখারাল বাহরা, আমি আল্লাহ এই সমুদ্রকে, মহাসমুদ্রকে তোমাদের বশীভূত করে দিয়েছি। এই সমুদ্রকে তোমরা ব্যবহারের উপযোগী বানায় দিছি। এই সমুদ্রের উপরে তোমরা চলতে পারো, আমি আল্লাহ এমন ব্যবস্থা করে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করবেন, সমুদ্রের উপরে আমরা চলাচল করি, কিন্তু দুনিয়াতে এমন কিছু সমুদ্র আছে যেখানে যাবেন ডুববেন, চলাচল করার কোনো সুযোগ নাই, যেখানে গেলেই ডুববে। আল্লাহ দেখায় দিছে, দেখ পানি একই রকম। এমন জায়গা আছে যেখানে কেউ যায় না, যারা গিয়েছিল ভুল করে ওরাই ডুবে মরছে। বড় জাহাজ গেছে, ডুবে গেছে, এখন আর সংকেত দিয়া রাখছে এটা বিপজ্জনক, এর বাহিরে আর যাওয়া যাবে না। বলে সমুদ্রের মধ্যে এমন সমুদ্র আছে যেটাতে নৌকা চলে না, জাহাজ চলে না। আবার বাকি সমুদ্রের উপরে নৌকা চলে, জাহাজ চলে। আল্লাহ বলেন, এটা কেমনে হয়? এটা আমি আল্লাহ যিনি সমুদ্রকে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, যাতে নদী সমুদ্র থেকে আমরা টাটকা গোশত খেতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। টাটকা গোশত মানে মাছ, মাছ, টাটকা মাছ। লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সমুদ্রকে আমি তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি, তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা এই সমুদ্র থেকে খাইতে পারো টাটকা মাছ। এই মাছ আমাদের জন্য যিনি বানাইছেন, একটু দিল থেকে বলবেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। পরের বাড়ি রং সাজাইলাম, নিজের বাড়ির নাই খবর, আসল বাড়ি হবে রে তোর 3.5 হাত মাটির ঘর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। একটু দিল দিয়া মাওলার কথাগুলো শুনে নেন। আল্লাহ সমুদ্রকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আল্লাহ বলেন, দেখো, লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা, এখন এই সমুদ্র থেকে তোমরা টাটকা মাছ গোশত খাও। বলে মাছের গোশত খাও, মাছ খাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, আবার এই সমুদ্র থেকে তোমরা বের করে নাও। ওয়া তাস্তাখরিজু মিনহু, সমুদ্র থেকে বের করে নাও হিলিয়া, সাজসজ্জার উপকরণ। ডুবুরিরা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা এগুলো সংগ্রহ করে। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তালবাসুনাহা, এগুলো তোমাদের নারীরা ব্যবহার করে, এগুলো ব্যবহার করে থাকো। ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফিহি, এরপরে তোমরা নজর দিয়া দেখো, তুমি নজর দিয়া দেখো এই সমুদ্রের ভিতরে নৌকা জাহাজ চলাচলকারী হিসাবে, মাওয়াখিরা ফিহি, এই সমুদ্রের মধ্যে নৌকা জাহাজ চলাচল করে। আল্লাহ তাআলা বলেন, সব জায়গায় কিন্তু চলাচল করা সম্ভব না। একটু আগে আমি বলেছিলাম, সমুদ্রের মধ্যে এমন বিপজ্জনক জায়গাও আছে যেখানে গেলেই ডুববে, ওখানে চলার কোনো সুযোগ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এটা বুঝার জন্য এই ব্যবস্থা করেছেন কে? আল্লাহ বলেন,
লিতাবতাগু মিন ফাদলি, আমি আল্লাহ এটা করেছি যে সমুদ্রের উপরে নৌকা চলে, জাহাজ চলে, যাতে তোমরা আমার অনুগ্রহ থেকে খুঁজে নিতে পারো, রিজিক খুঁজে নিতে পারো, তোমরা আমার অনুগ্রহ তালাশ করতে পারো। আর কেন করেছি জানোনি? ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর গুজারি বান্দা হতে পারো। আমার নিদর্শনগুলা দেখার পর মাথাটা নত করে দিবা, আমাকে ডাক দিবা, বলবা মালিক, এগুলো সব তোমার, সব কিছুই তোমার দয়া। আমার দরবারে মাথাটা নত করে দিবি, আমার দরবারে শুকরিয়া আদায় করবি। এই শুকর আদায়কারী যাতে হতে পারো, এই জন্য আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ আরো নিয়ামতের কথা বলেন। এই জমিনটাকে বানানোর পর জমিন টালমাটাল অবস্থা শুরু করে দিল, জমিন শুধু নড়াচড়া করে। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই জমিনটা যদি সর্বদা এইভাবে নড়াচড়া করে, এই জমিনে আমরা মানুষ বসবাস করতে পারতাম? এই জমিনের উপরে এত সুন্দর মসজিদ বানাইতে পারতাম? বলেন না না না, 50 তলা 100 তলা ভবন বানানো সম্ভব হতো না। জমিন বানানোর পর জমিন টালমাটাল অবস্থা, শুধু টালমাটাল। আল্লাহ তাআলা এই জমিনের নাচানাচি বন্ধ করার জন্য জমিনের উপরে সারি সারি অসংখ্য মজবুত পাহাড় আল্লাহ বসায় দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম وأنهارا وسبلا لعلكم تهتدون। আল্লাহ বলেন, وألقى في الأرض رواسي, আমি আল্লাহ জমিনের নাচানাচি বন্ধ করে দিলাম, জমিনের উপরে পাহাড়গুলাকে পেরেকের মতো বসায় দিলাম। আনতামিদা বিকুম, যাতে জমিন তোমাদেরকে নিয়ে দুলে না পড়ে, নড়াচড়া না করে, যাতে জমিনে তোমরা বসবাস করতে পারো। এরপরে আনহার, আল্লাহ বলেন আমি নদী তোমাদের জন্য, নদী ঝর্ণা দান করে দিলাম। এই যে নদ নদী ঝর্ণা, এগুলো একজন দান করেছেন, বলেন তিনি কে? ওয়াসুবুলা, এবং বিভিন্ন পথ দিলাম, উপরের পথ, নিচের পথ, পাহাড়ি পথ, রাস্তা, এই রাস্তা পথ এগুলো দিয়েছেন কে? আবার এই পথে চলাচলের বাহনগুলো দিয়েছেন কে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা চলাচল করতে পারো, তোমরা পথে চলতে পারো, সঠিক পথে চলতে পারো। মুসলমান নবীর আশিকের দল। তাইলে বুঝে থাকলে বলেন আল্লাহ আরো নিয়ামতের কথা বলেন। ওয়া আলামাত, আল্লাহ বলেন বিবরণ নিদর্শন আমি আল্লাহ দিলাম, বিভিন্ন চিহ্ন আমি আল্লাহ দিয়া দিলাম। ওয়া বিন্নাজমি হুম ইয়াহতাদুন, এবং আসমানে তারকা দিলাম, এই তারকারাজি দিয়া দিক নির্দেশনা পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। বিভিন্ন পথ, এই যে আমরা গুগল ম্যাপের কথা বলছি, এই গুগল ম্যাপের রাস্তা পথ এগুলো দিছেন কে? আবার এই যে বিমান চলে, বিমানের রাস্তাও দিছেন কে? বিভিন্ন নিদর্শন, আলামত, রাস্তা এগুলোর ব্যবস্থা যিনি করে দিয়েছেন, দিল থেকে বলেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন, তোরা কে আর বনেও গাদ্দারি করবি? আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন, তবে কি যিনি সৃষ্টি করেছেন তিনি কি তার মতো যে সৃষ্টি করতে পারে না? বলে যিনি সৃষ্টি করেছেন তিনার সাথে কারো তুলনা নাই। যারা সৃষ্টি করতে পারে না তাদের সাথে আমার রবের কোনো তুলনা চলে না। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন, তোরা যে আমার সাথে শরীক সাব্যস্ত করো, অংশীদার বানাও, যাদেরকে অংশীদার বানাও তারা কি আমি যেমন সৃষ্টি করেছি এমন কিছু বানাইছে নাকি? যার জন্য সৃষ্টির বিষয়টা মোসাব্বা লেগে গেছে, তোদের কাছে সন্দেহ লেগে গেছে। না না না, আল্লাহ যেমন স্রষ্টা, আল্লাহ যেমন সৃষ্টি করেছেন, দুনিয়ার কেউ একটা পিঁপড়াও বানাইতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আফালা তাযাক্কারুন, এরপরে কি তোমরা
গ্রহণ করবা না, তোরা আমার কোরআনের কথাগুলো শুনবা না, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে মহব্বত নিয়ে বলবেন। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ যত আদেশ নিষেধ আমাদেরকে দিয়েছেন, বলেন আমরা সকল আদেশ নিষেধ মনে প্রাণে মেনে নিতে চাই কি চাই না? আল্লাহ এক একটা নিয়ামতের কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, এত নিয়ামত আমি দিলাম যে নিয়ামত আসলে বলে শেষ করা যাবে না, গনেও শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে নিয়ামত কখনো গুনিয়া শেষ করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন এই নিয়ামত কি গনে শেষ করা যাবে? আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আমি যত নিয়ামত দিলাম এই নিয়ামত তোমরা গনিয়া শেষ করতে পারবা না। লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত লম্বা করে দেওয়া হয় নিয়ামত গনে শেষ করা যাবে না। এত নিয়ামত আমি আল্লাহ দান করে দিলাম। এ মুসলমান নবীর আশিকের দল, যত নিয়ামতের কথা আমরা বললাম সব থেকে দামি নিয়ামত আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সব থেকে দামি নিয়ামত আমরা উম্মতে মুহাম্মদী হতে পারি, এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? অথচ আমরা গাদ্দারি করি, আমরা আল্লাহ নবীর আদর্শ মানি না, আবার বেয়াদবিও করি। আমাদের মতো কপাল পোড়া আর কে হতে পারে? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন, তোদের দিলে কি আছে আমি আল্লাহ সব জানি, অতএব গাদ্দারি করে লাভ নাই। আমার কাছে ক্ষমা চা, আমার কাছে মাপ চা, অতীতের অপরাধের জন্য আমি আল্লাহ মাফ করে দিব, আমি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ বলেন, আমি জানি, সব কিছুই জানি। ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, তোরা যা প্রকাশ করতে থাকো, যা গোপন করো, আমি আল্লাহ সব জানি, কোনো কিছুই আমার অজানা না। একটু দিল থেকে বলবেন, কেউ যেটা জানে না, কেউ যেটা শোনে না, কেউ যেটা বুঝে না, সেটা একজন বুঝেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, এরপরে তোরা আমাকে বাদ দিয়া অন্যদের পূজা করবি, এরপরে তোরা গাদ্দারি করবি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আমাকে ছাড়া অন্যদেরকে ডাকে, লা ইয়াখলুকুনা শাইআ, এরা কোনো কিছু সৃষ্টি করে নাই, ওরা কোনো কিছু বানায় নাই, সৃষ্টি করে নাই, বরং ওয়াহুম ইউখলাকুন, তারা যাদের পূজা করে ওই জিনিসগুলোও আমি আল্লাহ বানিয়েছি, এগুলোর স্রষ্টাও আমি। বলেন, সব কিছুর স্রষ্টা একজন, বলেন তিনি কে? এত সুন্দর সুন্দর কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, যারা এরপরেও বুঝে না তারা জিন্দা না, তারা মরা। বলেন, তারা কি? একটু আওয়াজ দিয়ে বলবেন, তারা কি? মরা। আল্লাহ বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। যারা বুঝে না এরা জীবিত না। আমওয়াতুন গায়রু আহইয়া, এরা জীবিত না, এরা মরা। এদের চিন্তা ভাবনা নাই, এদের খবর নাই। আইয়ানা ইউবআসুন, তাদেরকে যে জীবিত করে ওঠানো হবে এদের খবর নাই, এদের ওই দিকে কোনো খবরও নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন। বেলা শেষে সন্ধ্যা যখন নেমে যাবে, মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে। মানুষগুলো সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটি চাপা দিয়া চলে আসবে। বলেন, ওখান থেকে যিনি আমাদেরকে জীবিত করে উঠাবেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? তিনি এটা পারবেননি, তিনি এটা পারবেননি। আসতে বলবেন না, পারবেননি। কিভাবে আল্লাহ জীবিত করবেন একটু দিল নরম করে শুনে নেন। আল্লাহর একজন প্রিয় বান্দা উযাইর আলাইহিস সালাম জেরুজালেমের একটা শহরের কিনার দিয়ে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার সময় তিনি গাধাতে সাওয়ার ছিলেন। গাধা বলে গাধার পিঠে উঠিয়া ওই যে যাওয়ার সময় আঙ্গুর, ডুমুর এবং কিছু ফলের নির্যাস ছিল, কিছু পানি ছিল, এগুলো নিয়ে তিনি রওনা দিয়েছেন।
জেরুজালেমের একটা শহরের কিনার দিয়া হঠাৎ করে নজর দিয়ে দেখলেন রাজা বখতে নসর স্বৈরা শাসক জালেম শাসক এই শহরের মানুষগুলারে হত্যা করেছে। বলে লাশ আর লাশ, পচা দুর্গন্ধ বের হয় এমন অবস্থা। এবার উজাইর আলাইহিস সালাম, সংক্ষেপে বলতেছি, উজাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আয় আল্লাহ আপনি কেমনে মরার পরে আবার জিন্দা করবেন, মরার পরে আবার কেমনে জীবিত করবেন। উজাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছেন। মনের চিন্তা কেউ জানে না, কেউ বুঝে না। একজন বুঝেন, দিল থেকে বলবেন তিনি কে। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ কেমনে মরার পর আবার জিন্দা করবেন। আল্লাহ তাআলা উজাইর আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আম, 100 বছরের জন্য উজাইর আলাইহিস সালামকে আল্লাহ মরণ দিলেন। একটু বুঝে থাকলে বলেন কয়শো বছর? 100 বছরের জন্য মরণ দিয়ে দিলেন। 100 বছর পরে সুম্মা বাআসা, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করলেন 100 বছর পর। এবার 100 বছর পর জিন্দা হওয়ার পর নজর দিয়ে দেখিয়ে যেখানে তিমার চক্ষু লেগে আসছিল, যেই জায়গায় চক্ষুটা মিলে আসছিল, ঘুম চলে আসছিল, ওই জায়গায় নজর দিয়ে দেখে লাশ নাই, ডিজিটাল একটা শহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ 100 বছর আগে যেমন ছিল 100 বছর পর শহর তেমন থাকবে না। 100 বছর পর একটু উন্নত হবে। কথা কোন ঠিক কিনা? শহরটা উন্নত শহর, রাস্তাঘাটও দেখা যায় উন্নত। আবার নজর দিয়ে দেখে নিজের গাধাটার দিকে নজর দিয়ে দেখে এটা মরে পচে গলে মাটিতে মিশে গেছে, হাড্ডিগুলো দেখা যায় না, হাড্ডিগুলো সামান্য সামান্য দেখা যায়। আবার নজর দিয়ে দেখে নিজের আঙ্গুর ডুমুর এবং ফলের নির্যাস, পানীয় যেগুলো সাথে ছিল ওইগুলো পচে নাই, নষ্ট হয় নাই, একটু গন্ধ বের হয় নাই। ফাঁকি দিয়া কয় বছর চলে গেছে? একটু আওয়াজ দিবেন, কয়শো? 100 বছর চলে গেছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এবার আমার মালিক ডাক দিয়া বললেন, ক্বালা কাম লাবিস্তা। 100 বছর পর উজাইর আলাইহিস সালামকে জিন্দা করার পর আল্লাহ ডাক দিয়া বলেন, কতক্ষণ পর্যন্ত তুমি জীবিত ছিলা, এই অবস্থায় ছিলা? এবার উজাইর আলাইহিস সালাম মাথায় কিছু ঢুকে না, কি বলবেন বুঝতেছেন না। তিনি বলে ফেললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আয় আল্লাহ, মাথায় কিছু ঢুকে না, তবে আমার মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাইছি, একদিন পুরা হয় নাই, এমনটাই মনে হয়। আল্লাহ ডাক দিয়া বললেন, না না না, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, একদিন অথবা একদিনের কম সময় ঘুমাও নাই। ওরে বান্দা শুনিয়া লাও, তুমি টানা 100 বছর পর্যন্ত ঘুমাইছো। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখো আমি আল্লাহর ফাওয়ার। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। 100 বছর চলে যাওয়ার পরেও নজর দিয়া দেখো, তোমার সাথে যে পানি ছিল, তোমার সাথে আঙ্গুর ফল ছিল, ডুমুর ফল ছিল এবং পানি ছিল, ফলের নির্যাস ছিল। নজর দিয়ে দেখো লাম ইয়াতাসান্না, এগুলোতে পচন ধরে নাই, নষ্ট হয় নাই। ঠিক 100 বছর আগে যেমন ছিল 100 বছর পরেও তেমনই আছে। জোরে কোন আল্লাহু আকবার।